নমস্কার, এসবি নিউজে স্বাগত। চলে যাব আজকের দিনের একটি গুরুত্বপূর্ণ সংবাদে। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ বঞ্চনা ও ফি বৃদ্ধির বিরুদ্ধে এসএফআই এর প্রতিবাদ। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত কলেজগুলিতে স্কলারশিপ বঞ্চনা ও সেমিস্টার ফি বৃদ্ধির বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানালো এসএফআই বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় লোকাল কমিটি। সংগঠনের অভিযোগ, বহু ছাত্রছাত্রী এখনো বকেয়া স্কলারশিপের টাকা পায়নি। আর্থিক চাপে অনেকেই পড়াশোনা ছেড়ে দেওয়ার মুখে। এর পাশাপাশি পিজি সহ বিভিন্ন কোর্সের ফি হঠাৎ দ্বিগুণ করা হয়েছে। এসএফআই এর দাবি, স্কলারশিপ বিতরণের বিলম্ব বন্ধ, বকেয়া টাকা দ্রুত মেটানো, অযৌক্তিক ফি বৃদ্ধি প্রত্যাহার, হেল্প ডেস্ক চালু ও স্বচ্ছ ভর্তি প্রক্রিয়া নিশ্চিত করতে হবে। সভাপতি মেঘনা মহাপাত্র ও সম্পাদক শেখ রিয়াজ হুঁশিয়ারি দিয়ে বলেন, অবিলম্বে সমাধান না হলে বৃহত্তর ছাত্র আন্দোলনের পথে নামব। শিক্ষা কোনো ব্যবসার পণ্য নয়, শিক্ষা সবার অধিকার। বিশ্ববিদ্যালয় লোকাল কমিটির তরফ থেকে আজকে বিশ্ববিদ্যালয়ের নানান সমস্যা, যেমন স্কলারশিপ, এক্সাম সহ বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত কলেজগুলিতে ভর্তি প্রক্রিয়া এখনও সম্পূর্ণ হয়নি কেন, এই সমস্ত দাবি দাওয়া নিয়ে আজকে আমরা একটা সাংবাদিক সম্মেলন ডেকেছিলাম। তো যা আবহাওয়া, তার জন্য বেশিরভাগটা আমরা করতে পারিনি, আমরা দেরি করে শুরু করছি। আজকের গোটা বিষয়টা নিয়ে বলবেন পশ্চিম মেদিনীপুর জেলা সম্পাদকের সদস্য কমরেড অনুভূতি মুখার্জি। বন্ধুগণ, সাথী, আমার এই কথা যাদের কাছে পৌঁছচ্ছে সেই সমস্ত সকল ছাত্রার্থীর উদ্দেশ্যে আমরা জানাচ্ছি, ভারতের ছাত্র ফেডারেশন এসএফআই বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় লোকাল কমিটির তরফ থেকে আজকে আমরা একটা কর্মসূচির আহ্বান দিয়েছি। নির্দিষ্ট রূপে বেসরকারি ছাত্রছাত্রী বিশ্ববিদ্যালয় অভ্যন্তর এবং বিশ্ববিদ্যালয় অভ্যন্তরস্থ কলেজগুলি একটা 2024-25 শিক্ষাবর্ষ, সেই শিক্ষাবর্ষে ইউজি এবং পিজি সমস্ত ছাত্রছাত্রী যারা বিশ্ববিদ্যালয় এবং কলেজে পড়ছে, যারা এখনও পর্যন্ত এসবিএমসিএম স্কলারশিপ তথা রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার এবং যে স্কলারশিপগুলো আছে, সেই স্কলারশিপগুলো পাচ্ছে না। অর্থাৎ দিনের পর দিন, মাসের পর মাস কেটে যাচ্ছে। অ্যাপ্লিকেশন, তার যে স্ট্যাটাস, সেই অ্যাপ্লিকেশন নাম্বার অনুযায়ী স্ট্যাটাস দেখালে দেখতে পাবো আমরা অনেক ক্ষেত্রে অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয়ে পড়ে রয়েছে, অনেক ক্ষেত্রে চেক অ্যান্ড ভেরিফাইড হয়ে পড়ে রয়েছে, অনেক ক্ষেত্রে অ্যামাউন্ট ডিসপার্স করা হয়নি। দিনের পর দিন, মাসের পর মাস যাচ্ছে, কিন্তু সেই অ্যামাউন্টটা এখনও পর্যন্ত স্টুডেন্টদের অ্যাকাউন্টে ঢুকছে না। আমরা নির্দিষ্ট রূপে সেই স্টুডেন্টদেরকে একত্রিত করে, সংঘবদ্ধ করে তাদের তালিকা তৈরি করে আজকে সমস্ত সাংবাদিক সহ সমস্ত প্রচার মাধ্যমের কাছে আমরা জানালাম এবং জানাচ্ছি যে বিশ্ববিদ্যালয় সমস্ত কলেজে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলায় এই বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয়ের এক বিশাল সংখ্যক স্টুডেন্ট সাফারার হচ্ছে। তারা পড়াশোনা করতে গিয়ে যে টাকার প্রয়োজন, সেই টাকা তুলতে হিমশিম খাচ্ছে। একদিকে দেখতে পাচ্ছি সেমিস্টার ফিস, এই সেমিস্টার ফিস বছরের পর বছর ধরে বৃদ্ধি পাচ্ছে, কিন্তু স্কলারশিপ যদি না পায়, এই জায়গায় দাঁড়িয়ে সরকার কোনো রকম সদর্থক ভূমিকা নিচ্ছে না। আমরা বলতে চাইছি, সরকার খুব তাড়াতাড়ি দ্রুততার সঙ্গে প্রত্যেকটা স্টুডেন্ট যারা এখনও পর্যন্ত গত শিক্ষাবর্ষে বকেয়া স্কলারশিপের টাকা পায়নি, তাদের স্কলারশিপের টাকা দ্রুততার সঙ্গে তাদের অ্যাকাউন্টে ঢোকার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ এবং বন্দোবস্ত গ্রহণ করুন। ঠিক তার সাথে সাথে আমরা এখন যেখানে উপস্থিত রয়েছি, সেই বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়, সেই বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তার নিজের কমিটি গঠন করে, নিজস্ব টিম গঠন করে প্রয়োজনে বিকাশ ভবন গিয়ে ইমেল বা অথবা যারা রয়েছে বিকাশ ভবন কর্তৃপক্ষ, তাদের সঙ্গে যোগাযোগ করে যাতে দ্রুততার সঙ্গে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা টাকা পায়, তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করুক। না হলে দিনের পর দিন যাচ্ছে, দুটো সেমিস্টার গেল, বিশ্ববিদ্যালয়ের এক বিশাল সংখ্যক ছাত্রার্থী এখনও পর্যন্ত স্কলারশিপ পাচ্ছে না। দুটো সেমিস্টারে এক বিশাল সংখ্যক টাকা তারা দিতে পেরেছে শুধুমাত্র তাদের নিজেদের বাড়ির থেকে, এরা কষ্টার্জিত টাকা তারা দিতে পেরেছে। কিন্তু আমরা বলতে চাই, তারা তাদের হকের টাকা, তারা তাদের অধিকারের টাকা, তারা তাদের নিজেদের পাওনা, নিজেদের জন্য যে টাকা তারা সরকার থেকে পাওয়ার কথা, সেই টাকা এখনও পর্যন্ত তারা পাচ্ছে না কেন? তার সদুত্তর এখনও পর্যন্ত সরকার দিতে পারছে না। এই সরকার খেলা মেলা পুজোর কমিটিকে লাখ লাখ টাকা দিতে পারছে, কিন্তু বিশ্ববিদ্যালয় কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী সাফারার হচ্ছে, যে ছাত্রার্থী মধ্যবিত্ত গরিব পরিবার থেকে বিলং করে এই কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে, সেই ছাত্রার্থীর দোষ কী? তারা কি তাহলে বাজপথে পড়াশোনা ছেড়ে দিয়ে চলে যাবে? আমরা নির্দিষ্ট রূপে বলতে চাই যে পড়াশোনার জন্য যে স্টুডেন্টরা এখন সাফারার হচ্ছে, তারা কোনোভাবেই যাতে সাফারার না হয়, তারা যাতে আগামী এক সপ্তাহ বা 15 দিনের মধ্যে টাকা পায়, তার বন্দোবস্ত সরকারকে করতে হবে এবং তার গ্যারান্টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে নিতে হবে।
দিনের পর দিন মাসের পর মাস যাচ্ছে, স্টুডেন্টরা সাফারার হচ্ছে, কেউ মেস ছেড়ে দিয়ে বাড়ি চলে যাচ্ছে, কেউ হোস্টেলে থাকার টাকা পাচ্ছে না, হোস্টেল অ্যাডমিশনের জন্য প্রয়োজনীয় টাকা সেই টাকা দিতে পারছে না। একটা বিশাল সংখ্যক ছাত্রার্থী পুরোপুরিভাবে মানসিকভাবে টানাপোড়েনের শিকার হচ্ছে। এমন অবস্থার শিকার হচ্ছে ছাত্রার্থীরা যে কেউ কেউ মেদিনীপুর শহর ছেড়ে, কেউ কেউ বাড়ি থেকে পুরোপুরিভাবে টাকা বন্ধ হয়ে গেছে, কারো টাকা সমস্যার জন্য তারা মাঝপথে পড়াশোনা বন্ধ করে দিতে বাধ্য হচ্ছে। এই জায়গায় দাঁড়িয়ে আমরা ভারতের ছাত্র ফেডারেশন এসএফআই বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে বলতে চাই, অবিলম্বে সরকারকে তাদের স্টুডেন্টদের তাদের ন্যায্য, তাদের পাওনা, তাদের কষ্টার্জিত যে সমস্ত টাকা সেই টাকা মিটিয়ে দিতে হবে এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের গ্যারান্টি দিতে হবে। এর সাথে সাথে বিশ্ববিদ্যালয়ে অভ্যন্তরীণ যে সমস্ত কলেজে ইউজি অ্যাডমিশন শুরু হয়েছে, সেই ইউজি অ্যাডমিশন একটা বিশাল একটা অনিশ্চয়তা চলছে। স্টুডেন্টরা প্রতিদিন সাফারার হচ্ছে, প্রতি মুহূর্তে তারা অনিশ্চয়তার মুখোমুখি হচ্ছে। তারা জানতে পারছে না কবে অ্যাডমিশন শুরু হবে। কলেজগুলোতে এখনও ভর্তি প্রক্রিয়া, তাদের প্রথম ক্লাস করার ডেট এখনও শুরু হয়নি। একটা শিক্ষাবর্ষে এখনও পর্যন্ত ক্লাস শুরু হলো না। এক বিশাল সংখ্যক ছাত্রার্থী, হাজার হাজার ছাত্রার্থী কলেজে অ্যাডমিশনের দিকে তাকিয়ে আছে, কলেজে প্রথম দিনের দিকে তাকিয়ে আছে, কলেজে কোর্স শুরু করার দিকে তাকিয়ে আছে, নতুন জার্নি শুরু করার দিকে তাকিয়ে আছে, গ্র্যাজুয়েশনের প্রথম বর্ষে চালু ক্লাস করার দিকে তাকিয়ে আছে, কিন্তু সরকার সেদিকে ভাবছে না। আমরা বলতে চাইছি ইউজি অ্যাডমিশন নিয়ে অবিলম্বে সরকার পুরোপুরিভাবে তাদের নির্দিষ্ট রুট ম্যাপ প্রকাশ করুক। তারা তাদের ইউজি অ্যাডমিশন নিয়ে তাদের গাইডলাইন, তারা কবে ক্লাস শুরু করবে, ইউজি অ্যাডমিশন নিয়ে সরকার কী পদক্ষেপ নিচ্ছে সেটা অবিলম্বে তাদের নোটিফিকেশন জারি করতে হবে। এই স্কলারশিপ এবং ইউজি অ্যাডমিশন এটাই আমাদের আজকের আলোচনার বিষয় ছিল। আমরা জানালাম আগামী দিনে এই সমস্যার সমাধান না হলে আমরা বৃহত্তর আন্দোলনে যাব। এছাড়াও আমরা বলতে চাইছি যে বিশ্ববিদ্যালয়ে গতকাল এন্ট্রান্স এক্সাম, সেই এন্ট্রান্স এক্সামের যে কোটা একটা হাজার হাজার ছাত্রার্থী বিশ্ববিদ্যালয়ে ফর্ম ফিল আপ করলো। রাত 8টার সময় বিশ্ববিদ্যালয়ে প্রফেশনাল মেরিট লিস্ট বেরোনোর কথা ছিল, কিন্তু আমরা দেখতে পেলাম যে প্রফেশনাল মেরিট লিস্ট বেরোলো না। প্রফেশনাল মেরিট লিস্ট কোন কারণে, কোন অজ্ঞাত কারণে, কী জন্য বন্ধ হয়ে গেল, কী কারণে প্রফেশনাল মেরিট লিস্টটা বেরোচ্ছে না, পরবর্তী নোটিশ কবে বেরোবে, বিশ্ববিদ্যালয়ে যে সমস্ত ছাত্রার্থী ফর্ম ফিল আপ করার সময় কিছু ভুল করেছিল বা এডিট অপশন কবে আসবে, তারা কারেকশনের জন্য কবে ডেট পাবে, 21, 22, 23 যে 3টা ডেট ছিল কারেকশন করা, সেই 3টা ডেটে কারেকশন করা যাচ্ছে না, তাহলে বিশ্ববিদ্যালয় নোটিশ কবে দেবে, এডিট বা কারেকশনের অপশন কবে আসবে, এ সম্বন্ধে গাইডলাইন আজ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রকাশ করুক। নাহলে এক বিশাল সংখ্যক ছাত্রার্থী পুরোপুরিভাবে অনিশ্চয়তা এবং দুশ্চিন্তার মধ্যে কাটাচ্ছে। আমরা আমাদের এই ভিডিও বার্তার মাধ্যমে একথা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে জানান দিতে চাইছি। প্রত্যেককে ধন্যবাদ। আজকে যারা আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন, যারা আমাদের কথা শুনছেন, তাদের প্রত্যেককে আমাদের তরফ থেকে ভারতের ছাত্র ফেডারেশন এসএফআই বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় লোকাল কমিটির তরফ থেকে সংগ্রামী অভিনন্দন এবং বৈপ্লবিক শুভেচ্ছা জানিয়ে শেষ করছি।